বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয় সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন। মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। ঢাকা ৮ আসনে নির্বাচন ঘিরে শুরু হওয়া রাজনৈতিক বিরোধ এবার গড়িয়েছে আদালতের দ্বারপ্রান্তে। ৮ মার্চ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদনটি করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে আবেদনটি জমা দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, আজই এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে তিনি মির্জা আব্বাসকে বাংলাদেশ ক্রিমিনাল র্যাঙ্কিংয়ে নাম্বার 1 গডফাদার বলে আখ্যায়িত করেন, যা অত্যন্ত নিন্দনীয় ও মানহানিকর। উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং শিষ্টাচার বহির্ভূত উপায়ে এই মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করা হয়েছে বলেও মামলার আবেদনে উল্লেখ করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। ওই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে জয় পান মির্জা আব্বাস। তবে ফলাফল ঘোষণার পর ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।